ঘুম থেকে নটার বাবু দেখো এখন সকাল 6টার সময় উঠতে হচ্ছে, কেননা টিউশনি দেওয়া হয়েছে পরীকে বাইরে বছর থেকে। তো সকাল 9টা মানে 6টার সময় একটা আছে, 9টার সময় একটা আছে। ও এখন প্রাইভেটে যাচ্ছে, আর তার সঙ্গে কিন্তু আমারও ঘুম থেকে সকাল সকাল উঠতে হচ্ছে। ভালোই হচ্ছে, সকালবেলার দৃশ্যটা খুব ভালো লাগে। এই দেখো কি সুন্দর পাখিগুলো সকালবেলা ঘুম থেকে উঠে কিচিরমিচির কিচিরমিচির, বেশ ভালো লাগে সকালটা। এত সকাল সকাল যেহেতু আমাদের ঘুম থেকে ওঠা অভ্যাস নেই, তো ভাবছি একটু পরে কাজে হাত দেব। আর সকালবেলা হচ্ছে প্রথমে ঘুম থেকে উঠে আমার খালি পেটে যেহেতু এই ওষুধটা খেতে হয়, এই দেখো ভুল করে কিন্তু অন্য ওষুধ খেয়ে নিচ্ছিলাম, দেখেছো তো? কেন জানো তো, হোমিওপ্যাথি ওষুধগুলোর শিশিরি সবই একই রকম দেখতে, তো বুঝতে পারি না কোনটা কখনকার ওষুধ। ভাগ্যিস দেখলাম, তাই না তো বিকাল দুপুরের ওষুধ সকালবেলায় খেয়ে নিতাম। এটা হচ্ছে দুধ দিয়ে খাওয়ার ওষুধ। তো দুধের ওষুধ যদি আমি দুপুরবেলা খাই আর দুপুরের ওষুধ যদি সকালবেলা খাই, তাহলে ভুল হয়ে যেত না? ভাগ্যিস অনেক কি বলতো, টেনশনে না ভুল হয়ে যায়, মানে মাথার মধ্যে অনেক কিছু ঘুরে সকালবেলা উঠে কোনটা আগে করব কোনটা পরে করব। আর যেহেতু আজকে হাটবারের দিনকে কিন্তু এই সমস্যাটা আমার মধ্যে হয়। কেন জানো তো, কখন রান্না করব, কখন মানে আর কি দোকানে যাব, পরি আবার স্কুল থেকে চলে আসবে, তার খেতে দেওয়া, তার টিফিন বানিয়ে দেওয়া, মানে একটা কি বলবো, সারাদিনের মধ্যে একটা জীবনযুদ্ধ চলে যায় আমার। তো ওদিকে কাজকর্ম সেরে আবার রান্নাঘরে চলে এসেছি। দেখো উনুন আমার ধরানো হয়ে গেছে, মানে আঁচ যাই হোক ধরানো হয়ে গেছে, আলু বসানো হয়ে গেছে। এই বস্তাটার মধ্যে কি আছে বলো তো বন্ধুরা? চলো একটু ঢেলে ফেলা যাক। এই দেখো মোচা, এই হচ্ছে সকালবেলা আমার শুরু হয়ে যায় দায়িত্ব। মোচা আর আলু সিদ্ধ বসানো, এই নিয়েই কিন্তু আমার সকালটা শুরু হয়, জানো তো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আর এই শীতের সকাল, প্রত্যেকের কিন্তু হাতে চা আর সবাই গুড মর্নিং। আর আমার কিন্তু সেটা হয় না, আমার হচ্ছে রান্নাঘরে এসে ব্যবসার কাজ, উনুন ধরানো, মোচা কাটা, এটা দিয়েই আমার সকাল শুরু হয়। এখন চলে এসেছি মোচা কাটবো, তোমাদের তো দেখালাম এই যে মোচাগুলো এখন কাটতে বসবো। আর ওদিকে তো আঁচ ধরিয়ে দিয়েছি, ওই যে আঁচ জ্বলছে, আলু বসানো হয়ে গিয়েছে। আর পরীর আজকে স্কুল যাবে না, ওর শরীরটা একটু খারাপ খারাপ লাগছে। তো বললো মা, এক্ষুনি প্রাইভেট থেকে আসলো, এসে বললো মা শরীরটা খারাপ লাগছে, আজকের স্কুলে যাব না। তো আমি বললাম ঠিক আছে, তোর যেখানে যেতে ইচ্ছা করছে না যেতে হবে না। আমি ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে রান্নাঘরে চলে এসেছি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ভিডিওটা তো শুরু করে দিয়েছি, তোমরা দেখো ভালোবেসে, খুব ভালো লাগবে। আর আজকে হচ্ছে হাটবার, তাড়াহুড়ো করে কাজ করতে হবে, একটু পরেই আর কি ব্যবসার কাজ, মানে তাড়াহুড়ো করে করতে হবে, কেননা 2টো 2:30টার মধ্যে তো দোকানে বেরিয়ে যায়। আর সেই বাড়ি আসি রাত 12টার সময়। তার মধ্যে যতটা পারবো তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করবো। ঠিক আছে, তো চলো মোচাটা কেটে নিই। যার যে দায়িত্ব সে সেই দায়িত্ব পালন করছে। আমার দায়িত্ব হচ্ছে রান্না করা, রান্না করতে ঢুকে গেছি। আর আজকে রান্না করছি হচ্ছে পালং শাকের তরকারি করছি। দুদিকে বসিয়ে দিয়েছি, একদিকে সিদ্ধ সিদ্ধ বসিয়েছি, আর একদিকে কিন্তু ভাজাগুলো করছি, তার মানে চচ্চড়ি যে ভাজাগুলো সেই ভাজাগুলো। এই যে বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু শনিবার নিরামিষ আছে, তো আজকে করবো হচ্ছে সয়াবিনের তরকারি করবো। আর পরি সয়াবিন তরকারি খেতে ভালোবাসে, তো সেই জন্য। তো এই হচ্ছে রান্না বান্না। ঠিক আছে, তো চলো। তো বন্ধুরা দেখো, দুপুরবেলা কোনো রকমে খাওয়া দাওয়া সেরে কিন্তু চলে এসেছি দোকানে। আর তোমাদের দাদা এখন এই যে তেলের টিন কাটছে, আর আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর কি করবো। এখনো রেডি হয়নি, এই মাত্র আসলাম। আর এই এসছি, এখন 2টো বাজে, আর বাড়ি যাবো সেই রাত 12টা বাজে। ঠিক আছে, তো যতক্ষণ ধরে এই কাজ করব। আর ভিডিও কত কি দিতে পারবো আর দিতে পারবো না, কারণ একটু পরে দাঁড়িয়ে পড়বো কাজ করতে। মাইনে দেয় না কিন্তু, খালি কাজই করিয়ে নেয় সারাদিন। ঠিক আছে, তো চলো। সব কাজই শিখে রাখা ভালো, কেননা পরবর্তীকালে এই কাজটাই কিন্তু আমার ওপরে দায়িত্ব পড়বে, সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। যেহেতু তোমাদের দাদাভাই একার পক্ষে একটা ব্যবসা কিন্তু সামলানো অসম্ভব ব্যাপার। তো সেভাবেই কিন্তু আমি চেষ্টা করছি একটু একটু করে শেখার জন্য। আর তোমাদের দাদাভাইও কিন্তু আমার শেখানোর চেষ্টা করছে, কেননা এই দোকানটা এমনই, 3জন ছাড়া অসম্ভব এই দোকানটা চালানো। তো সেই কারণে আমি একটু শিখছি। তো এই মাত্র দোকান থেকে বাড়ি আসলাম, পুরো কাঁপতে কাঁপতে এসেছি, চাদর কিন্তু গায়ের থেকে খুলিনি। আর ইনি তো একদম পুরো অমিতাভ বচ্চন সেজেছে, সোয়েটার চাদর সমস্ত কিছু খুলে। আর রাতে এসে দেখছি যে মা পিঠে বানিয়েছে। আর যেহেতু আমাদের ঘরে জগন্নাথ আছে, তোমরা তো জানো, তো জগন্নাথের জন্য এই যে পিঠে বানিয়ে দিয়েছে, এটা হচ্ছে প্রসাদ, এই যে। আর এদিকে পুলি পিঠে বানিয়েছে, দুধ পুলি বানিয়েছে।
আর ওদিকে এখনো আছে, সিদ্ধ পুলি আছে আর ওই গুড় আছে, যেহেতু বছরে প্রথম পিঠে খাওয়া হচ্ছে, এবছরে এখনো পিঠে খাওয়া হয়নি আর কেউ করেও নি আর কি, আমাদের জায়রা কেউ করেনি, তো আজকেই করেছে, জায়রাও করেছে আর শাশুড়ি মাও করেছে। শাশুড়ি আর বৌমা মিলে দুজনে পিঠে বানিয়েছে। আর আমি তো এইমাত্র দোকান থেকে বাড়ি আসলাম, এসে দেখছি যে পিঠে করেছে, খাবো। আর এদিকে তোমাদের দাদার ভাত দিয়ে দিয়েছি ওই যে, আর আমি দুধ আর রুটি নিয়ে নিয়েছি এই যে রাতের জন্য, কেননা ভাত আর খাবো না, কেননা দেখছি রুটিও বানিয়ে রেখে দিয়েছে। তো রাত্রিবেলা শীত লাগে বলে, মানে আছে বলে খাচ্ছি, করে খাওয়ার তো আর হয়ে উঠতো না, কারণ এখন বাজে রাত 12টা বাজে, 12টার সময় এসে রান্না করে খাওয়া সম্ভব না, ভাতই খেতে হতো। তো মা রুটি বানিয়ে রেখেছে বলে ওই জন্য দুধ আর রুটি খাবো রাতের। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ রাত হয়ে যায় আর ভালো লাগে না, সারাদিন পরিশ্রম করি, সংসারের থেকে তো ব্যবসার কাজ বেশি করি, সংসারের কাজ করি না বললেই চলে। এখন যা পরিস্থিতি পড়েছে, আস্তে আস্তে মনে হচ্ছে সংসারটাই আমার উঠে যাবে, ব্যবসার দিকে বেশি আমার লক্ষ্য রাখতে হবে, যেহেতু সকাল থেকে সেই রাত পর্যন্ত ব্যবসাটা নিয়েই পড়ে থাকি। কোনো রকমে আর কি রান্না খাওয়া না করলে নয়, সেটুকুই আর কি করতে হয়, সংসারে সাজিয়ে গুছিয়ে কাজ করতে আর পারছি না। বিশেষ করে এই শীতকালটা পড়ে আরও হচ্ছে, যেহেতু দোকানে যাওয়া হচ্ছে সেই কারণে, এমনি ব্যবসার কাজ তো আছেই, আর এখন যেহেতু দোকানে যাচ্ছি ওই জন্য একদমই সংসারের কাজ করা হচ্ছে না, কোনো রকমে আর কি চলছে সংসারটা। ঠিক আছে, তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নেবো, কারণ আর দুধটা আমার ঠান্ডা হয়ে যাবে, গরম করে নিয়ে এসেছি। তো আজকে সবাইকে গুড নাইট জানাচ্ছি, কালকে সকাল থেকে আবার নতুন ভিডিও দেবো তোমাদের সঙ্গে। তো চলো সবাইকে গুড নাইট, টাটা।